ক্লাস 11 সেকেন্ড সেমের ছুটি থেকে একটা প্রশ্ন যেটা মনে হলো যে লাস্ট মোমেন্টে তোমাদের বলি, তোমরা নিশ্চয়ই সকলে করেছো, খুব কমন প্রশ্ন, তাও যারা এখনও করনি তারা ভেবেছো যে লাইন তুলে প্রশ্ন আসবে, এটা না করলেও চলে, তাদেরকে বলবো প্লিজ তোমরা করে নিও। ছুটি একটা সুন্দর গল্প, সবাই ছুটি লিখো। তাই জন্য ছুটি থেকে এই প্রশ্নটা তোমাদেরকে দিলাম, সেটা হচ্ছে ছুটি গল্পে ফটিকের চরিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক। তার চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন এরম পয়েন্ট করে করেই লিখবে: শিশু সুলভ চপলতা। ফটিক অমনোযোগী, দুরন্ত স্বভাবের ছেলে হলেও প্রকাণ্ড শালকাঠের গুঁড়ি গড়িয়ে খেলা, ছোটো ভাই মাখনকে শুদ্ধ গুঁড়ি গড়িয়ে দেওয়া, এই সমস্ত পরিকল্পনা ছিল ফটিকেরই। বাকি বন্ধুরা শুধু তার অনুমোদন এবং কার্যকর করত। তার বিধবা মা তার এই দুরন্তপনাকে অবাধ্য উচ্ছৃঙ্খলতা বলে উল্লেখ করেন। সেকেন্ড পয়েন্ট, বিবেকবোধ। ফটিকের মধ্যে অসম্ভব দুরন্তপনা থাকলেও সে অত্যন্ত আত্মমর্যাদা বোধের অধিকারী ছিল। স্কুলে বই হারিয়ে ফেলার পরে যখন মামি তাকে তিরস্কার করে, তখন পরের পয়সা নষ্ট করছে এই অনুভবে ফটিকের মধ্যে একটা হীনমন্যতা অনুভব হয়, যা তাকে অত্যন্ত লজ্জিত এবং অপমানিত করে। বিবেকবোধ থেকেই অসুস্থ ফটিক মামির কাছে অনাবশ্যক জ্বালাতন হতে না চেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। 3 নম্বর পয়েন্ট, শিকড়ের প্রতি টান। ফটিক মামা বিশ্বম্বরবাবুর সাথে কলকাতায় গেলেও গ্রামের প্রতি তার টান ছিল। প্রকাণ্ড একটা ঘুড়ি নিয়ে ছুটে বেড়ানো, গ্রামের সেই মাঠ, মনের আনন্দে নদীর ধারে ঘুরে বেড়ানো, যখন তখন ঝাঁপ দিয়ে সাঁতার কাটা, এইসব পুরনো স্মৃতি তার মনকে ভীষণভাবে নাড়া দিত। 4 নম্বর হচ্ছে মায়ের প্রতি টান। কলকাতায় মামার বাড়িতে মামির কাছ থেকে নিরন্তর লাঞ্ছনা ও অপমান সহ্য করার সময় ফটিকের মায়ের জন্য খুব কষ্ট হয়। তাই অসুস্থ হওয়ার পর তার কাছে একান্ত কাম্য ছিল তার মায়ের স্পর্শ এবং সেবা যত্ন। মায়ের কাছে যাওয়ার জন্য সে এতটা ব্যাকুল হয় যে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুতরাং বলা যায় একলা শহর জীবনে বিচ্ছিন্ন ফটিক মৃত্যুর মধ্যে দিয়ে অনন্ত ছুটির সন্ধান পায়। ছুটি থেকে ফটিক চরিত্র সবাই করেছো, যারা করোনি তারা অবশ্যই করে নিও। এটি ক্লাস 11 সেকেন্ড সেমের পাঠ্য। ছুটি প্রত্যেকে অ্যাটেন্ড করো, ভালো করে পড়া করো। আর সময় নেই, বেস্ট অফ লাক। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।